দেখো মাংকি পাচ্ছেন মাত্র 20 টাকা। গিল গিল চলো চলো, সুন্দর যাচ্ছে সুন্দর। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে দিনটা ছিল রথযাত্রা। তো রথযাত্রা অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকল বন্ধুদের। রথযাত্রা সবার খুব ভালো কাটুক। তো চলো এখন দুজনে মিলে যাচ্ছি। এখন বাজে 5:30 মতো বেজে গেছে। বর্মশাইকে আমি বকতে বকতে যাচ্ছি। আমাদের মন্দিরে খিচুড়ি দেওয়া হয়, খিচুড়িটা যদি আমি না খেতে পারি তাহলে কিন্তু খুব রাগ করব। যেখান থেকে হোক আমাকে খিচুড়িটা এনে দিতেই হবে। ঘুম থেকে ডাকার পরে এখন উঠলো, আর বিকেল 3টার পর আর হয়তো খিচুড়ি দেয় না, সেটা নিয়ে একটু রাগারাগি হয়েছিল আমাদের মধ্যে। তারপরে রাগ করা মিটিয়ে যাচ্ছি এখন মন্দিরের দিকে। রাগ করে বসে থাকলে আর মন্দিরে যেতে পারবো না, আর রথ টানাও দেখতে পারবো না। তো চলো মন্দিরে যাই। আর আজকে সারাদিন ধরে হয়েছে বৃষ্টি, আর এখন একটু আবহাওয়াটা ভালো আছে। এই আমরা শর্টকাট রাস্তা দিয়ে যাব, এই রাস্তাতেও কত ভিড়, আর এই রাস্তাটাতে এসে আমরা তো একদম ফেঁসে গেছি। দেখো কত কাদা, আর এত পরিমাণে লোক হয়েছে, এত বৃষ্টি তবুও এত লোক। তো চলো রথ যাচ্ছে, আমরা রথ টানা দেখি, আর পারলে দড়িটাও ধরবো, রথ টানবো। তো চলো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি অনেক অনেক ভালো লাগবে আমাদের তপন রাধা গোবিন্দ মন্দিরের রথযাত্রা ব্লগ। আমাদের কোনো ভয় নাই, যাদের সাথে জগন্নাথ প্রভু যদি আছে ভয়ের কিসের? চলো জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি। চলো 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 চলো। কেন চলে গেলে? মাংকি পাচ্ছেন মাত্র 20 টাকা। খেলনার মধ্যে পাচ্ছেন বাসগাড়ি মাত্র 20 টাকা, সাইকেল পাচ্ছেন 20 টাকা। ব্যাপলেট পাচ্ছেন মন্দিরে এসে মনে হচ্ছে পুরীতে চলে এসেছি, এত পরিমাণে ভিড় ঠেলে চলে এসেছি আমরা খিচুড়ি কাউন্টারে, যেখান থেকে খিচুড়ি নিয়ে মানুষজন এখানে বসে খাচ্ছিল। এসে দেখি সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর খিচুড়ি কাউন্টারে খিচুড়ি শেষ। সবাই এসে ঘুরে যাচ্ছে, বলছে যে খিচুড়ি হচ্ছে, আদৌ পরে পাওয়া যাবে কি না যাবে না সেটা বলা যাচ্ছে না, কেননা 12টা থেকে 4টা অবধি খিচুড়ি দেওয়া হয়েছে। আর বাদবাকি যেগুলো হচ্ছে সেগুলো সব যেগুলো পুলিশ মানে দেখাশোনার দায়িত্বে আছে ওনাদের জন্য হচ্ছে। আর এই গাড়িতে করে জল দেওয়া হচ্ছিল। কি করব, খিচুড়ি পাইনি তো কী হয়েছে, একটা প্লাস্টিক এনেছিলাম, সেটার মধ্যে জলের প্যাকেটগুলো নিয়ে চলে এসেছি দোকানে। আজকে বাড়িতে নিরামিষ হয়েছে, ভাবছিলাম যে খাবো না, তো ভাবলাম প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর রথ টানাও হয়ে গেছে, তাই আমরা এখন সবাই মিলে মোগলাই খাবো। মোগলাইয়ের দোকানে এসে তো মাথাটা ঘুরে গেল, বিয়ে বাড়ির মতন লাইন দিয়ে আছি টেবিলে, যে এই টেবিলে আমরা বসবো, সবাই মিলে দাঁড়িয়ে আছি। 2 জনের খাওয়া হলে আমরা সবাই মিলে টেবিলে বসবো। ওখান থেকে মোগলাই খেয়ে চলে এসেছি পাপড়ি চাটের দোকানে। বোনের পাপড়ি চাটটা খুব প্রিয়, তো এখানে এসে পাপড়ি চাটটা একদম ওর ভালো লাগেনি। এখানে বরমশাই আর বোন নিয়েছিল, আমাদের নেওয়া হয়নি। বরমশাইয়ের কাছ থেকে আমি একটু টেস্ট করলাম। আর মামার মেয়ের এখানে বিয়ে হয়েছে আমাদের এখানে, তো সবাই মিলে আমরা ঘুরতে এসেছি। তো বিয়ের ভ্লগ খুব তাড়াতাড়ি আসবে, ভাবলাম যে আগে রথযাত্রা, তাই রথযাত্রার ভ্লগটা দেই। বন্ধুরা, কালকে কোনো কারণের জন্য রথ মাসির বাড়িতে আসতে পারিনি, চাকা না অন্য মানে রথের কোনো কিছু নষ্ট হয়ে গিয়েছিল, তার জন্য আজকে আবার সকালে যেখানে রথ খারাপ হয়েছিল সেখান থেকে আবার মাসির বাড়িতে নিয়ে আসা হচ্ছে 3টা রথ একসাথে। 2টো রথ খারাপ হয়েছিল, একটা রথ হয়নি, কিন্তু 3 জনকে একসাথে নিয়ে আসা হচ্ছে। তারপরে আমি মোবাইলে ভিডিও দেখতে দেখতে দেখলাম পুরীতেও 2 দিন রথ টানা হয়েছে। তো খুব সুন্দর একটা
দারুণ অজান্তে একটা দারুণ ব্যাপার হয়ে গেছে। পুরীতেও 2 দিন রথ টানা হয়েছে, আমাদের এখানেও 2 দিন রথ টানা হয়েছে, তো খুব ভালো লাগলো। কালকেও রথ টানতে পেয়েছি আর আজকেও আবার সকাল সকাল রথ যাচ্ছে মাসির বাড়ি, দেখতে পেয়ে খুব ভালো লাগলো। একদম উল্টো রথের মতো, দিনের বেলা উল্টো রথ মাসির বাড়ি থেকে মন্দিরে যায়। তো আজকে মন্দির থেকে না, রাস্তায় এসে খারাপ হয়েছিল, সেখান থেকে মাসির বাড়িতে আসলো। আর দেখো অন্য দিন হলে, যেই দিনে রথ টানা হয় রাত্রে বাজনা পার্টি আরও অনেক কিছু থাকে, আরও অনেক লোকজন থাকে, সেই রকম লোকজন নেই, কিন্তু যতটুকু লোকজন আছে অনেক লোকজন আছে। তো মাসির বাড়িতে নিয়ে আসা হয়ে গেছে। তো মাসি এখন চাকাগুলো ধুয়ে ঠাকুরকে বরণ করে নিয়ে যাবে মন্দিরে, আর এখানে সবাই মিলে এখন কীর্তন গান করবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, তাই ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে।